অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বে কি আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথম পর্বে আমি গসাগু কি এবং গসাগুর অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি লসাগু নিয়ে আলোচনা করব, লসাগুর অঙ্কগুলো সমাধান করব। তার প্রথমে জেনে নেই লসাগু এর পুরো নাম কি মনে আছে? আমরা গত ক্লাসেও কিন্তু লিখে দিয়েছিলাম। লসাগু এর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক কি আমরা জানি যে গুণিতক হলো কোন একটা সংখ্যাকে, যেমন 24কে ভাগ করা যায় কি কি দিয়ে, 3, 6, 8, 4 ইত্যাদি সংখ্যাকে এটাকে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলোর গুণিতক হচ্ছে 24। অর্থাৎ যে সংখ্যাকে কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কমন গুণিতক নিতে হবে। লসাগুর বেলায় সবগুলো রাশিতে, একাধিক রাশিতে কমন গুণিতকটা কি আছে সেটা নিতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি আমাদের অনুশীলনীতে কি আছে। অনুশীলনী 4.1 তোমরা বই খুলো এবং খাতা কলম নিয়ে বসো। যেগুলো অঙ্ক করে দিব তোমরা খাতায় লিখে রাখবে। তোমরা দেখো অঙ্ক 21 নম্বর লসাগু অঙ্ক 21 নম্বর থেকে শুরু হয়েছে। 21 নম্বর অঙ্কটা খুবই ছোট। আমরা 22 থেকে শুরু করি। 22 নম্বর অঙ্ক দেখো। 22 নং 5a square b cube c square, 5a square b cube c square, 10ab square c cube, 10ab square c cube, 15ab cube c, 15ab cube c এর লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে রাশিগুলোতে আমরা শর্ট করে লসাগু নির্ণয় করে ফেলতে পারি সহজে। লিখব রাশিগুলোতে কত কত আছে, ধ্রুবক আছে কত কত, 5, তারপর 10 ও 15 এর লসাগু। এই লসাগু আমরা ইচ্ছা করলে আলাদা বের করে রেজাল্টটা লিখে ফেলতে পারি। 5, 10 আর হচ্ছে 15। আমরা যদি এগুলো বের করি 5, আমরা নিশ্চয়ই এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগুটা জানি। 5 একে 5, 5 দুগুণে 10, তারপর 3 5 15। আর জানা তাহলে এগুলো গুণ, 5 দুগুণে 10, 3 10, 30। তাহলে লসাগু 30। আর যে অক্ষরগুলো আছে সেগুলোর লসাগু কি হতে পারে? আবার a square b cube c square, তারপর a b square c cube ও a b cube c এর মধ্যে a b c এর সর্বোচ্চ ঘাতের সহগ। আমরা কি লিখব? সর্বোচ্চ ঘাতের সহগ বা উৎপাদক।
সর্বোচ্চ ঘাতের উৎপাদক, মানে সর্বোচ্চ পাওয়ারটা আমাকে নিতে হবে, উৎপাদকটা নিতে হবে সর্বোচ্চ ঘাতের উৎপাদক, সর্বোচ্চ ঘাতের উৎপাদক নিতে হবে। সর্বোচ্চ ঘাতের উৎপাদক মানে a স্কয়ার, এখানে আছে a, এখানে আছে a, গসাগুর করে আমরা উৎপাদকটা সর্বনিম্নটা নিয়েছিলাম ঘাতটা, আর লসাগুর করে নিব সর্বোচ্চ ঘাত, মানে উপরে পাওয়ারটা যা বেশি সেটা। তাহলে আমরা দেখতে পাই যে a স্কয়ার এর পাওয়ার সবচেয়ে বেশি, আর উৎপাদক যথাক্রমে আমরা লিখে দেই, যথাক্রমে a স্কয়ার, তারপর b এর সর্বোচ্চ পাওয়ার কত, b কিউব, b স্কয়ার, b কিউব, তাহলে b কিউব, আর c এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক কি, c আছে এখানে, c স্কয়ার, c কিউব, c, তাহলে সর্বোচ্চ পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে c কিউব, তাহলে আমরা c কিউব নিতে পারি। এবার সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু হবে উপরে যে ধ্রুবক সংখ্যাগুলো লসাগু বের করেছিলাম এটা, আর এটার সাথে গুণ হবে অন্যান্য রাশিগুলো আছে সেগুলোর গুণফল, তাহলে a স্কয়ার ইনটু b কিউব ইনটু c কিউব, তাহলে 30 a স্কয়ার b কিউব c কিউব। এই হচ্ছে এই ধরনের অঙ্ক থাকলে আমরা এভাবে সমাধান করে ফেলতে পারবো সহজে। এছাড়া আবার উৎপাদকের মাধ্যমেও করা যায়, আরেক পদ্ধতি আছে, উৎপাদক সবগুলো গুণ করে উৎপাদক নির্ণয় করে এরপরে সর্বোচ্চ উৎপাদক যা আছে সেটা দিয়েও বের করা যায়। আমরা সহজে এই পদ্ধতিতে বের করতে পারি। আর অবজেক্টিভ আসার সম্ভাবনা বেশি এই ধরনের অঙ্ক। অবজেক্টিভ আসলে দ্রুত গতিতে সংখ্যাগুলো প্রথমে লসাগু বের করবে, আর বাকিগুলোতে দেখবে পাওয়ার কোনটা কোনটা বেশি আছে, ওই বেশি পাওয়ারটা নিয়ে গুণ করে দিবে ওই সংখ্যার সাথে, তাইলেই লসাগু হয়ে যাবে। এবার পরের অঙ্ক আমরা দেখি, পরে কত নম্বর করতে পারি। তোমরা 22, 23 তো একই রকম, 24 একই রকম, 25 করতে পারি। 25 নং দেখো, 25 প্রথম রাশি x স্কয়ার প্লাস 3x প্লাস 2, x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তারপর আছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার প্লাস x মাইনাস 2, x স্কয়ার প্লাস x মাইনাস 2। আবার প্রথম রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। আমরা আগে বলেছিলাম যে প্রতিটা রাশির উৎপাদক করে নিতে হবে, লসাগু বা গসাগু যাই নির্ণয় করি উৎপাদক করে নিতে হবে। এখানে যদি একাধিক এরকম রাশি থাকে, যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তখন উৎপাদককে বিশ্লেষণ আগে করে নিতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম, প্রথমে দেখব কমন যায় কিনা, তারপর দেখব সূত্র পড়ে কিনা, আর তারপরে দেখব মিডল টার্ম হয় কিনা। আমরা এখানে দেখি কোনো কমন যায় না আর সূত্র পড়ে না, তাহলে মিডল টার্ম হবে। 2 কে ভাগ দেবে যেন 3 হয়, তাহলে 2 কে ভাগ দেবে যে 3 হয়, 2 কে 2, তাহলে প্লাস 2x প্লাস x প্লাস 2। চিহ্নগুলো আমরা খেয়াল রাখবো, দুটোটাই এখানে প্লাস হবে যেহেতু এখানে প্লাস। তাহলে দুইটা পরে কমন দিব, x কমন x প্লাস 2 প্লাস 1 কমন x প্লাস 2, তাহলে x প্লাস 2 আবার দুইটা থেকে একটা কমন, বাকিগুলো কি x প্লাস 1। তাহলে প্রথম রাশি শেষ, এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আছে আমাদের কাছে কত, x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। আমরা দেখতে পাই এটা যদি 1 এর উপর একটা স্কয়ার দেই তাহলে এটা সূত্র হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b।
বি। তাহলে উৎপাদক হয়ে গেল, দ্বিতীয় রাশি শেষ। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আমরা এখানে দেখি এটাতেও কমন জায়গা, সূত্র হয় না, কিন্তু মিডল টার্ম হবে। 2 কে ভাঙতে হবে যেন 1 হয়। 2 কে কিভাবে ভাঙা যায়? 2 2 একে 2, 2 থেকে 1 গেলে 1 থাকবে। তাহলে এখানে আমরা x স্কয়ার প্লাস দেব 2x মাইনাস দেব 1x মাইনাস 2। 2 একে 2, গুণ করলে 2 হয়, কিন্তু আবার যোগ বিয়োগ করলে মাঝেরটা মিলতে হবে। তাহলে 2 থেকে 1 গেলে 1 মিলে গেল। আবার কমন দুইটা থেকে, এই দুইটা আর এই দুইটা, প্রথম দুইটা থেকে কমন হচ্ছে x। x কমন গেলে এখানে থাকে প্রথমে x আর ওখানে থাকে 2 মাইনাস, এখানে কিছুই কমন যায় না, না গেলে একটা 1 কমন দিয়ে দেব। যখন ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তখন আমরা জানি ব্র্যাকেটের চিহ্নগুলো, ভিতরের চিহ্নগুলো উপরে যাচ্ছিল, তার পরিবর্তন হয়ে যাবে। এখানে হবে x হবে প্লাসের, আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে 2। তাহলে x প্লাস 2 আর বাকি হলো x মাইনাস 1। এই দুইটা থেকে একটা আর বাকি হলো x মাইনাস 1। এই দুই রাশির উৎপাদক বিশ্লেষণ শেষ। আমার সুতরাং নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু। লসাগু করতে আমরা একটা কাজ করব, প্রথম রাশি যা আছে তা লিখে ফেলবো আগে। লসাগু নির্ণয় করার উপায় হচ্ছে, এমনিতে জানি আমরা যে কমন আর আনকমন নিতে হয়। কমন নিতে হবে সবগুলো রাশিতে, আনকমন নিতে হবে। তো কমন আনকমন নিতে গেলে অনেক সময় আমাদের দেরি হয়ে যায়। এই জন্য আমরা একটা কাজ করি, প্রথম যা পাইছি তা আগে লিখে ফেলি। প্রথম পাইছি কত? x প্লাস 2 আর পাইলাম x প্লাস 1। আচ্ছা, প্রথম পাইলাম। এবার দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশিতে এসে দেখা গেল x প্লাস 1 আছে, x প্লাস 1 কিন্তু একবার লেখা হয়েছে, তাহলে এটা দরকার নাই। বাকি আছে কি x মাইনাস 1। আমরা এটা লিখব x মাইনাস 1। এবার তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশিতে এসে দেখা গেল x প্লাস 2 একবার লেখা হয়েছে, একটাই আছে। x মাইনাস 1 একটা আছে, একটা লেখা হয়েছে, সুতরাং আর দরকার নাই। তাহলে কমন আনকমন মিলে গেল। তাহলে নির্ণয় লসাগু এটাই। ইচ্ছা করলে আমি এটাকে আরো একটা সূত্র করেও নিতে পারি, যেমন এখানে যদি হয় x প্লাস 2, আবার এটা a প্লাস b মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, x স্কয়ার মাইনাস 1, এভাবে দিলেও হবে। দুইটা রেজাল্টই সঠিক। তোমরা যে দুইটাই দাও অসুবিধা নাই, হবে। তবে আগে এটা লিখতে হবে, এরপর এটা। ঠিক আছে, আমরা 25 নম্বর করে দিলাম। এবার আমরা দেখব 27 নম্বর, এটা একটু বড়। এবার 27 নম্বর দেখো। 27 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1। 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এটা হচ্ছে প্রথম রাশি। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 প্লাস 3x মাইনাস 2। আর প্রথম রাশি 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1। প্রথম রাশির মধ্যে আমরা কোনো কমন পাই না। কমন না গেলে সূত্র করে কিনা দেখবো, আমরা আগে বলছি। তারপরে দেখবো মিডল টার্ম হয় কিনা। এখন এটা আমরা দেখি যে কমন যায় না, সূত্র করে না, তাহলে মিডল টার্ম নিশ্চয়ই হবে। আমরা আগেও বলেছিলাম যে চলকের সর্বোচ্চ যে ঘাত আছে সেটার শেষে যে সহগটা থাকে, সেই সহগটা এবং শেষে যে ধ্রুবক সংখ্যা থাকে, সেই ধ্রুবক সংখ্যা প্রথমে গুণ করে নিতে হবে। গুণ করে তারপরে
এটাকে ভাঙতে হবে যেন মাঝেরটা, তাহলে এখানে 6 এবং 1 গুণ করে নিতে হবে। 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 কে ভাঙতে হবে যেন মাঝের সংখ্যাটা হয়, মাঝে মানে 1 আছে, তাহলে 6 কে ভাঙতে হবে যেন 1 হয়। 6 কে কিভাবে ভাঙা যায়? 3 * 2, তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 1 থাকে, তাহলে আমরা এভাবে ভাঙতে পারি 6x² - 3x + 2x - 1, অর্থাৎ 3 থেকে 2 গেলে মাইনাসের 1 থাকবো, যেহেতু বড়টা মাইনাস আছে। এই আমরা চিহ্নগুলো খেয়াল রাখবো যেন চিহ্নগুলো মিলে যায়, নয়তো কিন্তু হবে না। এটা প্লাস দিলে আবার এটা মাইনাস দিলে কিন্তু হবে না, এটা প্লাস দিলে এটা মাইনাস দিলে হয় প্লাস x থাকবে, কিন্তু এখানে তো আমাদের মাইনাস x আছে। তাহলে এখন দুইটা কমন, প্রথম দুইটাতে কমন হচ্ছে 3x কমন দিলে থাকবে 2x - 1, আর এখানে কিছু কমন নাই, 1 কমন দিয়ে দেব, তাহলে 2x - 1 এ থাকবে। এবার 2x - 1 কমন, বাকি থাকবে কি 3x + 1। এই হলো প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 3x² + 7x + 2। এটাকে আমরা চলকের সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা আছে, সহগ হচ্ছে 3 আর এখানে ধ্রুবক হচ্ছে 2। 3 এবং 2 গুণ করলে 3 × 6, আবার পূর্বের মতোই 6 কে ভাঙতে হবে যেন 7 হয়, তাহলে 6 কে ভাঙতে হবে যেন 7 হয়। আর 6 কে তো আমরা আবারও ভাঙতে পারি, 6 কে 6 ভাঙতে পারি, 6 আর 1 মিলে 7, তাহলে আরেকটা হবে। এবার এটাকে ভেঙে নেই, 3x² + 6x + 1x + 2। দুইটা কমন দাও, দুইটা কমন দিলে 3x কমন থাকবে কি এখানে x + 2, প্লাস এখানে 1 কমন দিলে থাকবে x + 2, তাহলে x + 2 দুইটা থেকে একটা কমন, x + 2, বাকি হলো কি 3x + 1। এবার আমরা দ্বিতীয় রাশি শেষ, এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে কি 2x² + 3x - 2। আচ্ছা, এটা দেখো, এখানে প্রথম যে সহগটা আছে 2 আর এখানে আছে ধ্রুবক 2, গুণ করে আমরা 2 × 2 = 4, 4 কে ভাঙতে হবে যেন 3 হয়। 4 কে কিভাবে ভাঙা যায়? 4 × 1 = 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে আমরা এটাকে ভেঙে ফেলি। 2x² + 4x - x আর -2। এখানে যদি আমরা দুইটা কমন দেই, প্রথম কমন আছে 2x কমন দিলে থাকবে x + 2 মাইনাস, এখানে কিছুই কমন নাই, কমন যদি কিছু না থাকে তাহলে একটা 1 কমন দেওয়া যেতে পারে, সংখ্যা কোনো কমন না গেলে আমরা 1 কমন দিয়ে দেব, কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে x এখানে মাইনাসে +2। আর আমরা দেখব যে প্রথমে কমনে যা থাকে পরেও কিন্তু তাই থাকবে। এবার x + 2 দুইটা থেকে একটা কমন, x + 2, আর বাকি থাকে কি 2x - 1। এবার উৎপাদক বিশ্লেষণের কাজ শেষ। এবার সুতরাং নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কি হতে পারে? আমরা প্রথম রাশি যা আছে সব লিখে ফেলি আগে। প্রথম রাশিতে যা আছে সব লিখে ফেলবো, তাহলে 2x - 1 আর আছে 3x + 1, 3x + 1। এবার দ্বিতীয় রাশিতে আসবো। দ্বিতীয় রাশিতে আছে x + 2, একটা এখানে কিন্তু লেখা হয় নাই, তাহলে এটা আসবে x + 2।
তারপরে আছে 3x + 1, 3x + 1 একটা আছে, এখানে একটা লেখা হয়েছে, এটা লিখতে হবে না। x + 2 আছে তৃতীয় রাশিতে একটা, এটা লেখা হয়েছে একবার। আর 2x - 1 আছে একটা, এটাও লেখা হয়েছে একবার। যদি এটা একাধিক থাকতো, কোন একটা উৎপাদক যদি একাধিক থাকে তাহলে একটা কমন নিয়ে বাকিটা আবার লিখতে হতো। তাহলে এখানে এটাই হবে নির্ণয় লসাগু। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা তাহলে মুছে ফেলি। এবার আশা করি বাকি অঙ্কগুলো তোমরা পারবে। বাড়ির কাজ থাকবে, আমরা যেগুলো করে দেইনি সেগুলো দিয়ে দেব। বাড়ির কাজ, বাড়ির কাজ কত নম্বর অঙ্ক আমরা করে নাই, যেমন 21 করে নাই, 4.4 এর 21 22 করে দিয়েছি, তাহলে 23 24 26 23 24 26। আশা করি অঙ্কগুলো তোমরা পারবে আর বাড়ির কাজ করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।